পূবালী ব্যাংকে চালু হয়েছে ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা। এখন থেকে চাইলে আপনি পূবালী ব্যাংকের অ্যাকাউন্টগুলো ঘরে বসে ওপেন করতে পারবেন। পূবালী ব্যাংকের যে পিআই ব্যাংকিং অ্যাপ রয়েছে, পিআই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আপনার যদি পিআই ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করা না থাকে, সর্বপ্রথম প্লে স্টোর থেকে পিআই ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করবেন। আপনার যদি পিআই ব্যাংকিং অ্যাপটি খুঁজে পেতে প্রবলেম হয়, সার্চ অপশনে পিআই ব্যাংকিং লিখে সার্চ করলে আপনি অ্যাপটি দেখতে পাবেন। অ্যাপটি ইনস্টল করার পর নরমালি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাকে কিন্তু পারমিশনগুলো অ্যালাউ করতে হচ্ছে। আপনার পারমিশনগুলো অ্যালাউ করার পর ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে আমি ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, পূবালী ব্যাংকের কিছু শর্তাবলী রয়েছে। এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখার পর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ২ টি অপশন রয়েছে, কনভেনশনাল অ্যাকাউন্ট, ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট। এই ২ টি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা রয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল এবং মার্চেন্ট। আপনি যদি নরমালি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করবেন, অথবা যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে মার্চেন্ট অপশনটি সিলেক্ট করবেন। এর নিচে দেখতে পাচ্ছি আপনি ন্যাশনাল আইডি কার্ড, নমিনি ফটো, নমিনির ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। এরপর নেক্সট আইকনে আমি ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাকে ব্রাঞ্চটি সিলেক্ট করতে হচ্ছে। আমার ডিস্ট্রিক্ট, থানা সিলেক্ট করার পর ব্রাঞ্চটি সিলেক্ট করছি। এরপর আবারও আমি নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। কারণ কিন্তু আপনার সাথে মোবাইল নাম্বার এবং ইমেলের মধ্যে ব্যাংক কমিউনিকেশন করবে। এরপর আমার মোবাইল নাম্বার এবং আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমি এখানে টাইপ করছি। এরপর আমাকে অপারেটর সিলেক্ট করতে হচ্ছে। অপারেটর সিলেক্ট করার পর আবারও আমি নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর মোবাইলে এবং ইমেলের মধ্যে কিন্তু একটি অথরাইজেশন কোড আসবে, যেটাকে ওটিপি বলা হচ্ছে। ৬ সংখ্যার কোডটি আসবে। মোবাইল এবং ইমেল থেকে কালেক্ট করে বসানোর পর আবারও আমি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে হচ্ছে। অবশ্যই স্পষ্ট আকারে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, ঝাপসা থাকা যাবে না। ক্যামেরার যে আইকনটি রয়েছে, ক্যামেরা আইকনে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তোলার পর নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর আমাকে কিন্তু একটি সেলফি তুলতে হবে। চোখে কোনো চশমা রাখা যাবে না, পর্যাপ্ত আলোতে থাকতে হবে এবং আমাকে হাসতে হবে, ডান পাশে বাম পাশে ঘুরতে হবে। এরপর আমাকে আবারও প্রসিড অপশনে ক্লিক করতে হচ্ছে। ছবি তোলার পর দেখতে পাচ্ছি আমার ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড। এই তথ্যগুলো দেখার পর আবারও আমি প্রসিড অপশনে ক্লিক করছি। প্রসিড অপশনে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, সকল তথ্য কিন্তু দেখতে পাচ্ছি। এই তথ্যগুলো যদি কারেকশন করার প্রয়োজন হয়ে থাকে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি কারেকশন করতে পারবো। এরপর নিচের দিকে এসে দেখতে পাচ্ছি আমার যে বাসার ঠিকানাটি রয়েছে এটা দেখতে পাচ্ছি। আবারও আমি নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে যাওয়ার পর আমাকে কিন্তু ব্যাংক যে অ্যাড্রেসে আমার সাথে কমিউনিকেশন করবে, ব্যাংকের যে মেইলিং অ্যাড্রেসটি রয়েছে আমার জন্য, এই অ্যাড্রেসটি আমাকে বসাতে হচ্ছে। আমার বাসার ঠিকানাটি আমি বসাচ্ছি, কারণ ব্যাংক আমার সাথে এই ঠিকানায় কমিউনিকেশন করবে। আপনার সাথে যে ঠিকানায় কমিউনিকেশন করবে আপনি এই ঠিকানাটি বসাবেন। আপনার জেলা, থানা এগুলো সিলেক্ট করে নেক্সট আইকনে ক্লিক করবেন। এরপর আমাকে অ্যাকাউন্ট হোল্ডার ডিটেইলস বসাতে হচ্ছে। আমার প্রফেশন বসানোর পর আমার সোর্স অফ ফান্ড, আমি কিভাবে ইনকাম করি, এরপর আমার মান্থলি ইনকাম কত হচ্ছে এটা বসাচ্ছি। এরপর আমার রিলিজিয়ন, আমার স্পাউস নেম, ইটিন নাম্বার, এই তথ্যগুলো যদি থাকে এগুলো বসানোর পর আবারও আমি নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নমিনি ইনফরমেশন। আমি নমিনির নাম বসাচ্ছি। নমিনির জেন্ডারটি আমি সিলেক্ট করছি। পার্সেন্টেজ অপশনে আপনি অবশ্যই 100 রাখবেন। এরপর যে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর নমিনির যে ফটো রয়েছে, নমিনির যে রিসেন্ট ফটোগুলো রয়েছে, আপনি একটি পাসপোর্ট সাইজের ফটো সিলেক্ট করে আপলোড করবেন। আপনি গ্যালারি থেকে কিন্তু আপলোড করতে পারবেন। আপনি চাইলে লাইভ যে সেলফিগুলো বা ছবি রয়েছে আপনি তুলতে পারবেন। এরপর আমি আবারও নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর আমাকে কিন্তু দেখাচ্ছে আমার মোবাইল নাম্বারে এবং আমার ইমেলের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি পাঠাবে আমি যদি কনফার্ম অপশনে ক্লিক করি। এরপর আমি কনফার্ম অপশনে ক্লিক করি। কনফার্ম অপশনে ক্লিক করার পর ইনফরমেশনগুলো একটু
লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাকে দেখাচ্ছে কনগ্রাচুলেশন। এরপর আমি অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি। অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পর আমার কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। আমার অ্যাকাউন্ট হোল্ডারের নেম দেখাচ্ছে, আমার ব্রাঞ্চ নেমটি দেখাচ্ছে এবং আমাকে কিন্তু একটি মেসেজ দেওয়া হয়েছে, ইমেইল করা হয়েছে। আমি যদি ইমেইলটি ওপেন করি, ইমেইলটি ওপেন করার পর আমার কিন্তু সকল ইনফরমেশনটি দেখতে পাচ্ছি এবং আমার অ্যাকাউন্টের যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এগুলোও কিন্তু দেখতে পাচ্ছি। আশা করি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর সহজেই লেনদেন করতে পারছেন। সাথে, সাথে কিন্তু আপনি ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারবেন, অন্যান্য ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে পারবেন। আপনার এই সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে কিন্তু আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারছেন। এই কার্ডের জন্য আপনাকে ৳৩৪৫ বাৎসরিক চার্জ দিতে হচ্ছে। মেসেজ অ্যালার্টের জন্য আপনাকে প্রতি মাসে ৳১০ করে চার্জ দিতে হচ্ছে। এর জন্য আপনাকে হচ্ছে ১৫% যে ভ্যাট রয়েছে, এর সাথে ভ্যাট যুক্ত হচ্ছে। এর পাশাপাশি যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জটি রয়েছে ৳২০০ চার্জ দিতে হচ্ছে। এর সাথে অবশ্যই ভ্যাট যুক্ত হবে। আপনাকে কিন্তু অ্যাকাউন্টের এগেইনস্টে অনলাইন ব্যাংকিং চার্জ দিতে হচ্ছে ৳২০০। এর সাথে ভ্যাট যুক্ত হচ্ছে। এছাড়াও আপনি যদি চান অনলাইন ব্যাংকিং চার্জগুলো অফ করে রাখতে পারবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখাবো কিভাবে পিআই ব্যাংকিং যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, অন্যান্য ব্যাংকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন আপনার এই অ্যাকাউন্টের এগেইনস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।